তাড়াতাড়ি বেরিয়ে আসলেন। যে গত রাত্রে মিশকাত শরীফ মুতালা করতে গিয়ে তার ভিতরে পাইলাম নবী আলাইহিস সালাম বলতেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই তিন আয়াত যে ব্যক্তি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ৭০,০০০ ফেরেশতা মোতায়েন করে। ওই ৭০,০০০ ফেরেশতা ফজর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবে পড়লে আবার ফজর পর্যন্ত ২৪ ঘন্টা ৭০,০০০ ফেরেশতা তার জন্য ইস্তেগফার করে, ক্ষমা চায় আল্লাহর কাছে, আর তার নামে অবিরাম নেকি লিখতে থাকে। হাদিসটা ছেলেবেলা পড়েছি, আমার মাথায় ছিল না, আমি এতদিন আমল করেছি, আজকে আমলটা করলাম। হাদিসে রাতের বেলা পড়া ফজরের নামাজের পরে আমি আমল করেছি, আমল করে দেখি চতুর্দিকে ৭০,০০০ ফেরেশতা আমার চোখের সামনে, মাথায় তাদের পাগড়ি, সীমাহুম মুসাব্বিমিন, তাদের মাথায় পাগড়ি। আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতা পাঠিয়েছেন আমার চতুর্দিক দিয়ে বৈশা, ৭০,০০০ ফেরেশতা, গায়ে তাদের জুব্বা, নুরানি তাদের চেহারা, মাথায় তাদের পাগড়ি, সামনে এমন এমন কাগজ নিয়া তারা লিখতেছে আমার নামে, উপরে সুরকি শিরোনাম দিয়া আমার নামের উপরে আন্ডারলাইনে তারা শুধু নেকি লিখতেছে। আমি চোখের সামনে দেখা খুশি হয়ে গেলাম। ৭০,০০০ ফেরেশতা যখন আমার নামে কাজ করতেছে, এই ফাঁকে আমি একটু যে আমার অন্য কাজ সারি, তাই আজকে আগে আগে উঠে চলে আসছি। হুজুর বলেন, যেই ৭০,০০০ ফেরেশতা তোমার জন্য সূরা হাসরের শেষ ৩ আয়াত লেখা পড়ার কারণে নেকি লিখতেছে, এমন করে তোমাদের হায়াতের শেষ হয়ে যাবে আমল করতে করতে। যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে, যেদিন তোমার মরণ হবে, ওই দিন দুনিয়ার কোনো মানুষও যদি তোমার জানাজার নামাজে হাজির না হয়, ওই ৭০,০০০ ফেরেশতা তোমার জানাজায় উপস্থিত থাকবে। মানুষে জানাজা পড়ে, জানাজার দোয়া কয়জনে পড়ে? হ্যাঁ, কয়জন পড়ে? এর ভিতরে জানাজার ইন্টারভিউ নিলে অর্ধেক মানুষ উঠে আগের থেকে গলায় সাজি চলে যাবে। কতক্ষণ? আর ফেরেশতারা জানাজা পড়ে, তাদের জবান যে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তারা কোনোদিন জবানে অকথ্য ভাষায় গালাগালি করে নাই, তারা কোনোদিন গীবত শিকায়ত করে নাই। পবিত্র জবান দিয়ে যদি তারা জানাজার দোয়া পড়ে, আল্লাহ পাক ওই দোয়া সঙ্গে সঙ্গে কবুল কইরা ওই বান্দাকে আল্লাহ তাআলা ইল্লিনের খাতায় নামটা লেখাইয়া দেয়। চোখের সামনে চিনি নাই, আমি পরিচয় করে জানি নাই যে তারা ফেরেশতা কিনা। আমি আমার স্বচক্ষে দেখেছি হযরত সুপার হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জানাজা। এমন এমন আলেম উলামাকে ওই জানাজা নিয়ে উপস্থিত দেখেছি, যাদেরকে আমি জীবনে কোনোদিন দেখি নাই, আগেও দেখি নাই, পরেও দেখি নাই। এমন এমন অপরিচিত সুদর্শন মানুষকে আমি সুপার হুজুর রাহমাতুল্লাহ আলাইহির, খলিলুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জানাজায় দেখেছি। হাজার হাজার উলামায়ে কিরাম বলতে বাধ্য হয়েছে, এইরকম আলেম উলামাকে আমরা কোথাও দেখি না। কোত্থেকে আসলো তারা? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে পুরো দেওবন্দের রাত ২টার সময় হুজুরের ইন্তেকাল, দেওবন্দের উপরে উচ্চ স্বরে কারা দিল এলান করতেছে, কদমাতা কাশ্মীরি, কদমাতা কাশ্মীরি, জোরে জোরে এলান করতেছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ইন্তেকাল। এই অপরিচিত লোকদের এলানে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ঘর থেকে বেরিয়ে আসি, এরা কারা? পুরো দেওবন্দ মাদ্রাসার সব ছাত্র শিক্ষকরা বেরিয়ে আসে। এত জোরে কারা এভাবে দল ধরে এলান করে, এলান শেষ, একজন মানুষকে চোখের সামনে দেখা গেল না। এর মধ্যে মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন কানে শুনেছি, নিকটে ছিল কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির বাসা, আমি বাসার কাছে গিয়ে দেখি ভিতরে কান্নার আওয়াজ। ও দোস্ত, এ সকল মানুষগুলো যাদের মরণ এমন হয়, যাদের আজীবনের আমল এমন থাকে,
আল্লাহ পাক তাদের জানাজায় এরকম উপস্থিত করে দেয়। যে কথা বলতে চাইছি, যাদের চোখ আছে তারা দেখে, যাদের কাশপ আছে তারা দেখে। এমন করে অনেক আমল আমার আপনার জানা আছে, কিন্তু আমল ফিকির করি না বিদায় আমলে আসে না। এই জন্য বলি ওয়াদাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আলোচনা করলে মুমিনের ঈমান বাড়ে, আমলের প্রতি স্পৃহা জাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে থেকে কি বয়ান শোনার পরে পাক্কা প্রতিজ্ঞা করতে পারবেন যে আপনার জানাজার নামাজে ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হোক, আর ওই উপস্থিত করার জন্য যে আমলটা দরকার ওই হুয়াল্লাহুল্লাযির আমল। মসজিদে ইমাম সাহেব আমাদেরকে পড়াক আর না পড়াক, তালকিন দিক আর না দিক, আমি ঘরে পড়ি নামাজ, মসজিদে পড়ি নামাজ, একা একা আমি এই আমলটা করে নেব ইনশাআল্লাহ। করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, উম্মতকে জিজ্ঞাসা করো। আমার ঠিক কুল মানে বলো, কুল মানে বলো। বলো এই জায়গা কুল শব্দের পরে বলর পরে যদি আরবিতে হরফে ইস্তেফহাম অর্থাৎ জিজ্ঞাসাবাদক চিহ্ন আসে, তখন কুল মানে বলো না, তখন কুলের মানে জিজ্ঞাসা করো। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা, বলো শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কি সমান হতে পারে? তরজমা এভাবে চাইতে সুন্দর হবে, হে নবী উম্মতের কাছে জিজ্ঞাসা করো, তারা একটু বুঝে শুনে জবাব দিক। শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক, শিক্ষিত লোক আর মূর্খ লোক কোনদিন কি সমান হতে পারে? আমার যুবকরা সাক্ষী দাও, পারে? আরো জোরে পারে? কোনদিনও পারে না। আপনারা কি জবাব দিবেন? আল্লাহ পাক এই জবাবের অপেক্ষা না কইরা আল্লাহ শিক্ষিত লোকদের সার্টিফিকেট নিজেই দিচ্ছেন। আল্লাহ কয়, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে সবচাইতে দামি, হ্যাঁ আমার দিক, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। উলামায়ে কিরাম বলছে দারাজাত জামা মুয়ান্নাস সালিম, তার মানে অনেক সম্মান। সর্বোচ্চ সম্মানী ওই ব্যক্তি তোমাদের মধ্যে যারা ঈমানদার। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, এক নম্বরে ঈমানদার। এই ঈমানের সাথে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ পাক ইলম দান করেছেন তাদের সম্মান সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? দোস্তরে, শিক্ষিত লোক ছাড়া সরকারও কোনো পদে দেয় না। আমার স্কুল কলেজের যুবকরা, আমার ছোট ছোট সোনাবানি মণিরা, কান খাড়া করে শোনো। জাগতিক ভাবে যদি সম্মান পাইতে চাও, শিক্ষার মাধ্যমে তুমি সম্মান অর্জন করবা। অশিক্ষিত মানুষ সম্পদের মালিক হইতে পারে, সম্পদের মালিক হইতে পারে, যত বড় ধনী হোক না কেন, মূর্খ মানুষ, তাকে সরকার ডিসি বানাবে না, তাকে সরকার এসপি বানাবে না, তাকে সরকার সচিব বানাবে না, তাকে সরকার জজ বানাবে না, তাকে সরকার ম্যাজিস্ট্রেট বানাবে না। কথা বলেন বানাবে? পয়সা হতে পারে, পয়সার সম্মান আলাদা পাইবা, কিন্তু সরকারি পদমর্যাদা পাইতে হলে তোমার সার্টিফিকেট লাগবে, তোমার আইএ পাস করা লাগবে, বিএ পাস করা লাগবে, এমএ পাস করা লাগবে, মাস্টার কি বলা হয় বিসিএস পাস করা লাগবে। সার্টিফিকেট ছাড়া তোমার ওই জায়গার সম্মান হবে না। জাগতিক ভাবে আপনি দেখলে বুঝবেন, শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন এক দামে বিক্রি হয়? কথা বলেন হয়? হয় না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জেনারেল শিক্ষারে শিক্ষা ধরে না, এটা মাত্র দুনিয়া কামাই করে খাওয়ার একটা উপকরণ। কথা বলেন? কেউ কি বলবেন? কোন হাদিসে কি বলতে পারবেন, প্রমাণ করতে পারবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান কানা ম্যাট্রিক পাস, খায়রুকুম মান কানা আইএ পাস, খায়রুকুম মান কানা বিএ পাস, খায়রুকুম মান কানা এমএ পাস। আছে কোন হাদিস? কেউ বলতে পারবেন না যে ব্যক্তি ম্যাট্রিক পাস করবে আল্লাহ পাক তার রুজির অভাব দূর করে দেবে। আইএ পাস করলে রুজির অভাব দূর হবে, বিএ পাস করলে রুজির অভাব দূর হবে, এমএ পাস করলে রুজির অভাব দূর হবে। কেউ বলতে পারবেন না। চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া হবে দোস্ত, আইএ এমএ পাস কইরা রিকশা চালায়, অটো চালায়, এত বড় লেখাপড়া করে শিক্ষিত হইয়াও তার রুজির কোনো ভালো ব্যবস্থা হচ্ছে না। পরের ক্ষেত্রে কামলা দেয়, এখন ছাগলের খামার করছে, পোল্ট্রি মুরগির মাদ্রাসা বানাইছে। কথা কোন ঠিক ঠিক না? পোল্ট্রির
কেজি স্কুল বানাইয়া তাই ধুয়ে মুছে খাইতেছে, তাহলে আইএ বিএ এমএ তোমার রিজিকের সনদ নাই, এর মাধ্যমে তোমার রিজিক হবে প্রমাণ নাই। কেউ বলতে পারবেন না এমএ পাস করলে কবর আযাব মাপ, বিএ পাস করলে ডান হাতে আমলনামা পাবে, বিসিএস পাস করলে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবে, ডাক্তার ইঞ্জিনিয়ারিং পাস করলে বিনা হিসাবে জান্নাতি। কেউ বলতে পারবে না এমন কোন হাদিস? জোরে বলেন আছে? এগুলো কোরআন, এগুলো আমলের মাধ্যমে হাদিস আছে। আল্লাহ নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে ভালো, বলেন সবচাইতে, আরো জোরে সবচেয়ে, সবচেয়ে ভালোর উপরে কি আর ভালো হয়? সবচেয়ে ভালোর উপরে ভালো হয়। নবী যারে সবচেয়ে ভালো বলে তার চেয়ে বেশি ভালো থাকে না, আল্লাহ যারে সবচেয়ে ভালো বলে তার চেয়ে ভালো হতে পারে না, নবী যারে সবচেয়ে খারাপ বলে তার চেয়ে খারাপ হইতে পারে না, আল্লাহ যারে সবচেয়ে খারাপ বলে তার চেয়ে খারাপ হইতে পারে না, আল্লাহ যারে সবচেয়ে বেশি বলে তার চেয়ে বেশি হতে পারে না, আল্লাহ যারে সবচেয়ে কম বলে তার চেয়ে কম হইতে পারে না। আমার নবী এমন একটা শব্দ ব্যবহার করেছেন খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, ইসমে তাফসীলের সিগা উলামায়ে কেরাম বোঝে সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, এ যুবক ভালো করে জেনে নাও, সবচেয়ে ভালো তার চেয়ে ভালো হতে পারে না মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শরীফ পড়ে এবং পড়ায়, শিক্ষা করে আর শিক্ষা দেয়, উভয়কে আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়েছেন তুমি দুনিয়ায় সবচাইতে ভালো। তাই তুমি যদি কৃষক হয়ে কোরআন পড়ো তাও তুমি ভালো, তুমি যদি দোকানদার হয়ে কোরআন পড়ো তাও তুমি ভালো, নারী হয়ে কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো, পুরুষে কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো, কলেজ স্টুডেন্ট কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো, পুলিশে কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো, আর্মি বিডিআর কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো, মাস্টার ডাক্তার কোরআন পড়ো তাহলে সবচেয়ে ভালো, মেম্বার চেয়ারম্যান কোরআন পড়ো তাহলেই সবচেয়ে ভালো। আর কোরআন ছাড়া দুনিয়ার যত সার্টিফিকেট অর্জন করবা তোমাকে একটা সার্টিফিকেটও নবী সই করবে না, ঠিক কি না? কেন? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমার দিক দ্বীনি খেয়াল, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নবী পাক বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা এনি ম্যান এভরিবডি। আর খেয়াল করে না, দ্বীনি ইলম শিক্ষা করা এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে নফল। যেরকম আমি মিথ্যে কথা কইছি না, আমি তো নফল কইছি, মিথ্যে কইছি না? আপনারা সত্যি কোন তো জোর হলো না? সবাই কইছেন আমার দায়িত্ব শেষ। নবী পাককে আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী পাককে বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনার দায়িত্ব আলোচনা করে দাওয়াত পৌঁছাই দেওয়া, আপনাকে লাস্তা আলাইহিম বিমুসাইতির, উম্মতের উপরে দারোগা বানাই পাঠাই নাই যে পিটাই পিটাই নামাজ পড়াবেন, পিটাই পিটাই কলেমা পড়াবেন, পিটাই পিটাই আপনি আমল করাবেন। ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া। যদি আপনি এই তাবলীগের দায়িত্ব পালন না করতেন তাহলে আপনাকে কিয়ামতে আমার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দেয়া লাগতো। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার দিক যুবক, আমার দিক তাকা। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে নবী তুমি পৌঁছাইয়া দাও উম্মতের কাছে। ফাইল্লাম তাফাল, যদি সব কথা পৌঁছাইয়া না দাও তাহলে ফামা বাল্লাগতা রিসালাতা, প্রমাণ হবে তুমি তোমার রিসালাতের দায়িত্ব সঠিকভাবে পালন করো নাই। আমার সামনে দাঁড়াইয়া বলো কেন সব কথা পৌঁছাও নাই, কেন তুমি এই কথাগুলো পৌঁছাও নাই, কেন পৌঁছাও নাই? ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সব কথা উম্মতের কাছে পৌঁছাইবা। রাজনীতিবিদদের কাছে রাজনীতির কথা, সমাজনীতিবিদদের কাছে সমাজনীতির কথা, ডাক্তার মাস্টারদের কাছে তাদের কথা, সব কথা পৌঁছাইয়া দিবা। পুরুষদের মাসালা পুরুষদের বলবা, নারীদের মাসালা নারীদের বলবা। লজ্জায় তোমার ছেলে আর জামাইয়ের কাছে গোপন কথা বলতে, গোপন মশালা বলতে লজ্জা করে চেপে যাবা না। লজ্জায় তোমার মেয়ের কাছে গোপন মশালা, মেয়েলি মশালা বলতে চেপে যাবা না। যদি তুমি রাসূল না বলো উম্মতে এই জায়গাতে কম থেকে যাবে আর তারা আমল করতে পারবে না। আমল না করার কারণে যে গুনাহ,
এইটা তোমার পর বর্তাবে, কেন তুমি পৌঁছাও নাই? আসো আমার কাছে জবাব দাও। তবে হক কথা পৌঁছাইতে গেলে কখনো কখনো একটু গায়ে পড়বে। আল হক মুররুন, হক কথা একটু তিক্ত হয়। বলতে গেলে তোমার বিপক্ষে কিছু ষড়যন্ত্র হবে, তোমার বিপক্ষে আন্দোলন হবে, তোমার গায়ে মাইলও আসতে পারে, তোমার ভিটে ছাড়া হতে পারে, তোমাকে হিজরত করে চলে যাওয়া লাগতে পারে। তবে তুমি জেনে নাও, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, গায়েও যদি আঘাত করে, ভিটেও যদি ছাড়া করে, তোমাকে জীবনের তরে শেষ করে দিতে পারবে না। তোমার নেগাহবান, তোমার পাহারাদার স্বয়ং আমি আল্লাহ। তোমার দায়িত্ব পৌঁছে দেওয়া। এবার নবী পাক যখন বিদায় নেন তখন বলেন, আল্লাহ সব নবী রাসূল আগে চলে গেছে, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী। হে আমার মুকশেদপুরের ভাইরা বন্ধুরা, একটু মহব্বতের সাথে বলেন শেষ নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন ঈসা আলাইহিস সালাম কি শেষ নবী? মুসা আলাইহিস সালাম শেষ নবী? গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী? সব নবী রাসূলদের কার্যক্রম চলে গেছে, অবশেষে বিয়াদব একটা আইছে গোলাম আহমদ কাদিয়ানী। ওটা কাদিয়ানী ফিতনা চর্চা করতেছে, ওইটা নবুয়তি দাবি করে। ওইটা কি নবী না কাফের? সবাই বলছেন কাফের, সবাই বলছেন কাফের। এই মুহূর্তে যদি কেউ জবান বন্ধ করে রাখেন যে সবাই তো বলতেছে, আমি একটু বিরতি নেই, তাহলে বোঝা যাবে আপনিও গোলাম আহমদ কাদিয়ানীর সমর্থক। এই জন্য সবাই বলতে হবে গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? তারে যারা কাফের না বলে তারাও, তারে যারা কাফের বলে স্বীকৃতি না দেয় তারাও। ঠিক কি ঠিক না? বহুত প্রকারের ফিতনা আমাদের মধ্যে ঢুকছে দোস্ত। সুকৌশলে আমাদের চোখে আঙ্গুল দিয়ে ধুলো দিয়ে আমাদের বেঈমান করে নিয়ে যাচ্ছে। ওই কাদিয়ানীদের দলের নাম রাখছে, কাদিয়ানী দলের নাম রাখছে আহমদি মুসলিম জামাত। সাধারণ পাবলিক তো মনে করবেন আহমদ আমার নবী আর মুসলিম তো আমাদের দল, কাজে এদের বই পুস্তক পড়া যায়, এরা তো আমাদেরই লোক, আহমদি মুসলিম জামাত। তাই মনে করে তাদের দেওয়া বই পুস্তক পড়েন, তাদের দেওয়া হাদিয়া তোফা খান, তাদের সাথে উঠা বসা করেন, তাদের সাথে সমাজ নামাজ করেন, তাদের সাথে মেয়ে ছেলে বিয়ে দিয়া দিয়ে করেন। ও দোস্তরে ভালো করে জেনে রাখেন, আহমদি মুসলিম জামাতের অনুসারী যারা, তাদের ঘরে যদি আপনি মেয়ে দেন, একটা হিন্দু ছেলের সাথে বিয়ে দেওয়ার চাইতে একটু কম নাই। তাদের ঘরের মেয়ে যদি আনেন, একটা হিন্দু মেয়ে আপনার পুত্রবধূ আনার চেয়ে একটু কম নাই। আপনার এই বিবাহ কম সুন্দর সহি হয় নাই, এই দাম্পত্য হারাম। এই ঘরে যতবার মিলন হবে শতবার জিনার গুনাহ হবে। আর ওই ঘরে যে সন্তান জন্ম নেবে, সন্তানটা হবে জারুস সন্তান, হারামজাদা জারির বাচ্চা। সে আমার একটা দল আসছে, আমার দিক খেয়াল করেন, যারা করতেছে তারা ওদিক চাই, তার কি দরকার? এর পর্দা উঠে দেখলে কি কোনো নেকি গুনাহ আছে? সগীরে কবির আছে কি? আরে বুঝিনি মানুষ খালি উল্টো দিক চাইছে, আমার দিক টাকা ইমান রে খেয়ে বেড়াচ্ছে, ভিতরে উই পোকা সার পোকা ঢুকছে। বাসের উপরে ভালো থাকে, ভিতরে সিপ যে দেখেন যে একেবারে তিলে খাতার মতো মুসমুস করে ভেঙে গেছে, ভিতরে উই পোকা খেয়ে গেছে, সার পোকা ঢুকছে। সার পোকা চেনেন? মাস্টার পোকা। সার মানে কি? স্কুলি সার। আরে সার পোকা মানে উড়োস। সার পোকা মানে কি? এখন তো উড়োস নাই বাংলাদেশে, একসময় হাজার হাজার কোটি কোটি উড়োস ছিল, ঠিক না? উড়োস গেল কোন জায়গায়? উড়োস গেছে হ্যাঁ সুদখোর আর সুদে কারবারিদের জন্য উড়োস বলাইছে। যত দেশে সুদখোর বাড়বে তত এই জাতীয় কীট পতঙ্গ দেশ থেকে হিজরত করে অন্য দেশে চলে যাবে। সুদখোরের দেশটা জ্বালাই খাইছে, কথা কার ঠিক। আগে ছোটবেলায় দেখতাম এই চেয়ারে বসার কাজটা ছিল না, বারবার ফাঁসা খাইতে বললাম। কাঠের দুই চাপ চালা ভিড়ের হাত দিয়ে টুকটুক করে কামড় দিয়ে একবার তালাশ করে পাওয়া যায় না। কথা বলেন? ল্যাপের কুনায়, বালিশের কুনায়, মশারি কুনায়, খেতার কুনায় ছিল কি ছিল না? সার পোকা। আর মাঝে মাঝে সরকারি ভাবে বড় মেশিন দিয়ে আসতো, মোটরসাইকেলের মতো শব্দ দিয়ে ধুমো ধুমো দিয়ে বলতো। ঘর মনে আছে না? এদানিকালে বুড়ো বান্না মাথা মাথা তো নিচ্ছে কথা তোমরা দেখছো নি? তোমার বাপ দাদারা দেখছে, আমরা তো আর কম না বয়সে, আমরা দেখছি, ঢাকায় দেখছেন এই উলস মারা মেশিন। এখন সেই উলস মারা মেশিন নাই, ঘরে উলসও নাই, গেল কোথায়? হুজুরির কাছে শুনতাম 7 জন বাছাই করা প্রসিদ্ধ 7 জন সুদখোরের নাম বাংলায়কার আর আরবিতেকার উর্দুতে লেখা তামিল বানায়, ঘরে ঝুলে দিলে উলস আর উই পোকা চলে যায়। মাত্র 7 জন। কয়জন? 7 জনের নাম ঝুলে দিলে একবারই উলস সার পোকা থাকে না।
আর এখন ঘরে ঘরে বেড়া ক্যাডাম স্কারিতা বিআরডিবি স্বনির্ভর জাগরণ চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক এবং এই সমস্ত সংস্থার মুরব্বীরা এসে বাংলাদেশে আড্ডা জমাইছে। তাহলে কি এই দেশে উলস থাকতে পারে? সারপোকা থাকতে পারে? অরিজিনাল উলস আর সারপোকা পেলা পালাই চলে গেছে, কিন্তু সারপোকার ফাটা তো জানেন না, ওর পায়ের নিচে আল্লাহ মকমল দিয়ে দিয়েছে। কাম করে হাতে টের পাওয়া যায় না, কামড় দিলি খাইছি হয়, কামড় দিলি ব্যথা করে, অথচ পাও এত সরু তারপর দেখে বেড়াবে টের পাওয়া যায় না। সেম কোয়ালিটি কাদিয়ানি, হিজবুত তাওহীদ, আহলে হাদিস, এই জাতীয় হাজারো ফিতনা, ইহুদি, নাসারা, খ্রিস্টান, ইরাইশা মুসলমানদের ভিতরে সারপোকার মতো নরম কদমে হাঁটতেছে, সারপোকার মতো নরম কদমে হাঁটতেছে, উল্পোকার মতো বাসার ভিতরে খেয়ে দিচ্ছে, মুসলমান উপর দিয়ে টের পাচ্ছেন না। কথা বলেন ঠিক ঠিক না? বিভিন্ন প্রকৌশলে অপকৌশলে তারা আমাদের মধ্যে ঢুকতেছে। মসজিদি মসজিদি খ্রিস্টানদের বই, ইনজিল শরীফ, তাওরাত শরীফ ইত্যাদি শরীফ বানায় বানায় ঢুকে দিচ্ছে। আরে শরীফ নামে একটা খায় একখান বই চলবে, দুইখান বই চলবে, একটা হলো কোরআন শরীফ আর একটা হলো হাদিস শরীফ। কথা বলেন না কেন? আর যত শরীফ মসজিদি আছে আগামীকালকে সব শরীফরা বের কইরা মাদ্রাসায় জমা দেবেন, পুরাইয়া সাই ভস্ম করে দেওয়া হবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিনিয়োগ কইরা বিনা পয়সায় বিতরণ করতেছে বই। আমার কোরআন শরীফ আমি 1 টাকাও ফ্রি দিতে রাজি না। আমার কোরআন শরীফ টাকা দিয়ে কিনে পড়তে হবে। আমরা টাকার বিনিময়ে কলেমার দাওয়াত দেই না, আমরা দুনিয়ার লোভ দিয়ে ইসলামের দাওয়াত দেই না, আমরা একমাত্র জান্নাতের লোভ দিয়ে ইসলামের দাওয়াত দেই। কথা বলেন ঠিক ঠিক না? আমান শাহ পাল্লিয়মিন আমান শাহ পাল্লিয়াকুর, যার মনে চায় মানো, যার মনে চায় না মানো না। আমারও কিছু আসে যায় না, রসুলের কিছু আসে যায় না, আল্লাহরও কিছু আসে যায় না। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো, যেদিন অন্ধকার কেটে যাবে দোস্ত, সেই দিন বুঝবা তুমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। ইনজিল শরীফে তোমারে বাঁচাবে, তাওরাত শরীফে বাঁচাবে নাকি কোরআন শরীফে বাঁচাবে? যারা বলেন কোন শরীফে বাঁচাবে? ইনজিল শরীফে বাঁচাইতে পারবে? তাওরাত শরীফে পারবে? ওদের যত বই আছে বিভিন্ন মসজিদ থেকে, একটু আগে আমাদের দায়ী 2 ভাই আইসা 3 ভাই আইসা আমার এক গাদি বই দেখাইছে। তারা এই আমাদের ভিতরে গোপালগঞ্জ থেকে এই 7 পাড় জলিল পাড় এই দিকে থেকে বলতল থেকে সংগ্রহ করে নিয়েছে মসজিদের ইমাম। এই মসজিদ, এই সমস্ত মসজিদের ইমামদের চেঞ্জ করেন। যে সকল মসজিদের ইমামদের এই ইলম নাই যে এইটা ইহুদি খ্রিস্টানদের চক্র, তারা সেই মসজিদে ইমামতি করে আর তাদের সাথে মিলেমিশে খেয়ে দিয়ে বেড়াচ্ছে। হাজার হাজার হিন্দুদেরকে তো খ্রিস্টান বানাচ্ছে, মুসলমানদেরকে বানায় দিচ্ছে, মুসলমানদের সন্তানদেরকে খ্রিস্টানি প্রশিক্ষণ দিচ্ছে। আমরা এদের পাইলে, আমরা এদের জানতে পারলে ইনশাআল্লাহ তাদেরকে হাতে হাতে বিচার করে ছেড়ে দেব। কথা বলেন ঠিক কি ঠিক না? কেউ বিচার করবে না, দুনিয়ার কেউ বিচার করবে না মুসলমানের পক্ষে। আর কুফর মিল্লাতুল ওয়াহিদা, ভালো করে জেনে নেন, ইহুদি আর নাসারা 2টে দল। কয়টা দল? মুসা আলাইহিস সালামের উম্মতকে বলে ইহুদি, আর ঈসা আলাইহিস সালামের ভক্তদেরকে বলে নাসারা। হ্যাঁ, নাসারাদের অপর নাম খ্রিস্টান, নাসারাদের অপর নাম খ্রিস্টানদের সংখ্যা বিশ্বের সবচাইতে বেশি, আর ইহুদিদের সংখ্যা একেবারে কম। জগতে যত ধর্মাবলম্বী আছে নামে ধর্ম, তার ভিতরে সবচেয়ে কম ইহুদিরা, তারা হলো ইসরায়েলিরা। এরা কি মুনসিফ না জালেম? ন্যায় বিচারক না জালেম? মানবতার ধ্বজাধারী না মিথ্যা ধোঁকাবাজ? এরা সন্ত্রাস, এরা বিশ্ব সন্ত্রাস। নিজেরা সন্ত্রাসী করে মুসলমানদের নামে সন্ত্রাসের তকমা দিয়ে আমাদেরকে কালারিং করিয়া আমাদের মুসলমানদেরকে জাতির কাছে তারা খাটো করে রাখতেছে। আর তারা বড় গলায় কথা বলে। ইনশাআল্লাহ আমার প্রাণপ্রিয় যুবক, আমার গোপালগঞ্জের যুবকরা রেডি থাক, গোপালগঞ্জের যুবক বুড়েরা রেডি থাকেন। যখনই ডাক আসবে জিহাদের জন্য, ইসরায়েল আর ইহুদি আর খ্রিস্টানদের মোকাবেলায় যার যাহা আছে, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময়ের মতো বাঁশ লাঠি কেরাল খুন্তা কুড়ে দাও কাছি বটি নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য রেডি? জোরে রেডি? একটা তাকবীর হবে। জিহাদ যদি করতে হয় তাহলে জায়গা মতো করবো। কথা বল, ইহুদ নাসারাদেরকে টিকতে দেব না দেশে ইনশাআল্লাহ। বহু চালাইতেছো আর
আর সহ্য করা যাবে না। নীরবে নিস্তব্ধে বসে আছি। জিহাদ কোরআন শরীফে 682 বার আসছে। 82 বার আসছে নামাজের কথা, লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে। আজকালে 682 বার জিহাদের কথা। ইনশাআল্লাহ আমরা সকলে রেডি, ইনশাআল্লাহ আমরা রেডি, ঠিক কিনা? সর্বপ্রথম জিহাদ হতে হবে ব্রেনের জিহাদ। ঘরের ভিতরে খ্রিস্টান বই ঢুকেছে, তারা ব্রেন খাটাইয়া এই বই আজকে থেকে চোখের সামনে তাদের লিফলেট, তাদের বই, তাদের যা যা শরীফ দিক না কেন ডাইরেক্ট ইঞ্জিল তাওরাত দিলে চোখের সামনে পোড়াইয়া ছাই ভস্ম করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে যুবক, রেডি আছো? আল্লাহ তাআলা তৌফিক দান করবেন, আমিন। আমাদের ভিতরে ঢুইকা